হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। আজ আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব রিসেন্টলি দাদা সাহেব ফালকে পুরস্কার 2024-এর ঘোষণা করা হয়েছে। তো সেই পুরস্কার সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন এবারে 2024 সালে কে পাচ্ছেন এবং 10টা অতি গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে এখান থেকে আলোচনা করব এবং প্রিভিয়াস এর আগে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কারা পেয়েছেন, যেগুলো পরীক্ষায় মাঝে মধ্যেই আসে বা পরীক্ষায় বারবার আসে, যে প্রশ্নগুলো আলোচনা করব। তো অবশ্যই মন দিয়ে দেখবে, লাস্ট পর্যন্ত দেখবে। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পেড গ্রুপে যদি তোমরা জয়েন করতে চাও, তাহলে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্সের পেড গ্রুপে তোমরা পেয়ে যাবে 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, 2024 সালের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, আর এই যে টপিক ওয়াইজ সমস্ত রকমের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা পাবে। মাত্র 149 দিয়ে তোমাদের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পেড গ্রুপে জয়েন করতে পারবে। 149 দিলে তোমাদের এই গ্রুপের ভ্যালিডিটি থাকবে 1 বছর, ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে আমাদের পেমেন্ট নাম্বার 8972745454, এই নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাতে হবে, তাহলে কিন্তু আমরা আমাদের পিডিএফ গ্রুপে জয়েন করিয়ে দেবো। চলো, আরেকটা আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। সেই চ্যানেলে জয়েন করতে চাইলে অবশ্যই প্রত্যেকে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। চলে যাব আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখো। দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতের সর্বোচ্চ সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয় সেটা বলা হচ্ছে। কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার? ঠিক আছে, দেখবে দাদা সাহেব ফালকে পুরস্কার থেকে প্রত্যেক বছরই প্রত্যেকটা বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন কিন্তু থাকার একটা চান্স থাকে। ঠিক আছে, কোন ক্ষেত্রে দেওয়া হয়? তাহলে এটা চলচ্চিত্রের ক্ষেত্রে। চলচ্চিত্রে সারা জীবনব্যাপী চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কারটা প্রদান করা হয়ে থাকে। ঠিক আছে, দেখো, ভারতীয় চলচ্চিত্রের বিকাশে অবদানের জন্য এই পুরস্কারটি প্রদান করা হয়। এটি হলো ভারতের চলচ্চিত্র জগতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে এটা। চলো, নেক্সট প্রশ্ন কি আছে দেখবো আমরা। দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার প্রদান কবে শুরু হয়? কবে প্রথম দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারটা দেওয়া হয়েছিল? প্রথম কবে দেওয়া হয়েছিল সেটা আমাদের বলতে হবে। ঠিক আছে, তো তোমরাও গেস করো প্রশ্নের উত্তরগুলো, তারপর আমি সঠিক উত্তর বলে দেবো। কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হচ্ছে 1969, 1969 সালে প্রথম 1969 সালে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া চালু হয়েছিল। সে বছর পুরস্কার পেয়েছিলেন দেবিকা, সে বছর পুরস্কারটা পেয়েছিলেন দেবিকা রানী। ঠিক আছে, দেবিকা রানী, যাকে ফার্স্ট লেডি অফ আমাদের ইন্ডিয়ান মানে ফিল্ম বলা হয়। ঠিক আছে, তো তিনি পেয়েছিলেন দেবিকা রানী, দেখে নাও ছবিতে। আচ্ছা, দাদা সাহেব ফালকে পুরস্কার 1969 সালের দাদা সাহেব ফালকে এর 100তম জন্মজয়ন্তী উপলক্ষে শুরু করা হয়েছিল। দাদা সাহেব ফালকেকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়। এটাও পরীক্ষায় আসে যে কাকে ভারতের চলচ্চিত্রের জনক বলা হয়। তো দাদা সাহেব ফালকেকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রক দ্বারা প্রত্যেক বছর দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারটা প্রদান করা হচ্ছে? কোন মন্ত্রক দ্বারা প্রদান করা হয়? কারেক্ট আনসার কী হবে? প্রত্যেক বছর সূচনা এবং প্রসারণ মন্ত্রক, ঠিক আছে, টেলিকমিউনিকেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি দ্বারা এটা প্রদান করা হয়। বর্তমানে ভারতের সূচনা এবং প্রসারণ মন্ত্রী রয়েছেন অশ্বিনী বৈষ্ণব। এর আগে অনুরাগ ঠাকুর ছিলেন, বর্তমানে অশ্বিনী বৈষ্ণব আছেন। ঠিক আছে, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, টেলিকমিউনিকেশন নয়, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং দ্বারা প্রত্যেক বছর দেওয়া হচ্ছে। নিম্ন কাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়? তো এক্ষুনি তোমাদের বললাম, ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় কাকে? বলা হচ্ছে দাদা সাহেব ফালকেকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়ে থাকে। দাদা সাহেব ফালকের জন্ম হয়েছিল 1870 সালে মহারাষ্ট্রের নাসিকে জন্ম হয়েছিল। দাদা সাহেব ফালকের সম্পূর্ণ নাম হচ্ছে ধুন্ধিরাজ গোবিন্দ ফালকে। তিনি ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র তৈরি করেছিলেন। প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্রটা তিনি ভারতের, জানো তো প্রথম চলচ্চিত্রের নাম কি? ভারতের প্রথম চলচ্চিত্র হচ্ছে রাজা হরিশ্চন্দ্র, এটাও পরীক্ষায় আসে। রাজা হরিশ্চন্দ্র ভারতের প্রথম চলচ্চিত্র, এটা 1913 সালে পাবলিশ হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর, দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কার স্বরূপ কী প্রদান করা হচ্ছে? পুরস্কার স্বরূপ একটা স্বর্ণপদ্ম বা একটা স্বর্ণকমল, একটি শাল এবং 10 লক্ষ টাকা ভারতীয় রুপি প্রদান করা হয়ে থাকে। উপরের সবগুলি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, পুরস্কার স্বরূপ এগুলো দেওয়া হয়ে থাকে। এই তো, এটা হচ্ছে দাদা সাহেব
ফালকে অ্যাওয়ার্ড। চলো নেক্সট প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন দেখব। 1969 সালে কাকে প্রথম দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার সম্মানিত করা হয়েছিল? এটা আমি তোমাদের একটু আগেই বললাম, কাকে দেওয়া হয়েছিল তোমরাই বলবে, যেহেতু আমি একটু আগেই বলে দিয়েছি। ঠিক আছে, এই প্রশ্নটা আমি কমেন্টে তোমাদের আশা করব যে তোমরা প্রত্যেকে কমেন্টে উত্তর বলবে, কারণ প্রথম প্রশ্নটা বলার সময়ই আমি এটার উত্তরটা আমি বলে দিয়েছি। যদি কেউ মিস করেছো বা শুনতে পাওনি, তাহলে প্রথম দিকটা আরেকবার দেখো। প্রথম কোশ্চেনটা বলার সময়ই 1969 সালে প্রথম প্রদান করা হয়েছিল, সেকেন্ড প্রশ্নটা বলার সময়ই আমি এটা বলে দিয়েছি প্রথম কে পেয়েছেন। তো তোমরা একটু কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে দাও যে প্রথম কে পেয়েছিলেন। ঠিক আছে, প্রথম কে পেয়েছিলেন। চলো, আচ্ছা এখানে নেক্সট প্রশ্ন দেখব। দাদা সাহেব আচ্ছা এটা আমি বলেই দিচ্ছি তোমাদের। দাদা সাহেব ফালকে প্রথম পেয়েছিলেন দেবিকা রানী, ফার্স্ট লেডি অফ ইন্ডিয়ান সিনেমা বলা হয়, ভারতীয় চলচ্চিত্রের ফার্স্ট লেডি বলা হয়। ঠিক আছে, দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার 2024 দ্বারা কাকে সম্মানিত করা হবে? তো এবারের যে দাদা সাহেব ফালকে পুরস্কার 2024 এবারে সম্মানিত করা হচ্ছে বলিউড অভিনেতা, বাংলা ছবির অভিনেতা, তিনি সব ছবিতে অনেকগুলো ভাষার ছবিতে কাজ করেছেন, মিঠুন চক্রবর্তীকে। ঠিক আছে, সূচনা এবং প্রসারণ মন্ত্রক দ্বারা মিঠুন চক্রবর্তীকে 54তম দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার 2024 দ্বারা 8 অক্টোবর 2024-এ 70তম ন্যাশনাল ফিল্ম 2024 ফিল্ম অ্যাওয়ার্ডস সেরেমনিতে সম্মানিত করা হবে। আর এটা তিনি পাচ্ছেন 2022 সালের জন্য। 2022 সালেরটা 2024 সালের 2 বছর পিছিয়ে থাকে। যেমন 2020টা দেওয়া হয়েছিল 2022-এ, 2021-এরটা হলো 2023-এ, তো 2024-এরটা 2022-এরটা তিনি পাচ্ছেন 2024 সালে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, এটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। 2023 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? 2023 সালে কে পেয়েছেন, অর্থাৎ 2023 সালে তিনি 2021-এরটা পেয়েছেন 2023-এ। কে পেয়েছেন? বিখ্যাত বলিউড হিন্দি ছবির অভিনেত্রী ওয়াহিদা রেহমান পেয়েছেন। ঠিক আছে, ছবিতে দেখে নাও, ওয়াহিদা রেহমান অষ্টম মহিলা হিসেবে ভারতীয় চলচ্চিত্রে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন, অষ্টম মহিলা হিসেবে। চলো, কে প্রথম ব্যক্তি হিসেবে মরণোত্তর দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন? তো মরণোত্তর দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম পেয়েছেন পৃথ্বীরাজ কাপুর মরণোত্তর দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিল। তো এই পৃথ্বীরাজ, এখন যত তোমরা বলিউড অ্যাক্ট্রেস যতগুলো কাপুর দেখতে পাও, অ্যাক্ট্রেস সবই কিন্তু এই পৃথ্বীরাজ কাপুরের বংশধর। তো মরণোত্তর দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন তিনি। চলো এরপর দেখব গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি যারা পেয়েছেন, যেগুলো পরীক্ষায় বেশি আসে। যেমন দেবিকা রানী 1969 সালে পেয়েছিলেন, সত্যজিৎ রায় 1984 সালে, রাজ কাপুর পাচ্ছেন 1987, পৃথ্বীরাজ কাপুরের পুত্র রাজ কাপুর। লতা মঙ্গেশকর 1989 সালে পাচ্ছেন, ভুবেন হাজারিকা 1992, দিলীপ কুমার 1994, আশা ভোঁসলে 2000 সালে পেয়েছেন, দেব আনন্দ পেয়েছেন 2002 সালে, গুলজার পেয়েছেন 2013 সালে, শশী কাপুর পেলেন 2014 সালে। এরপর হচ্ছে বিনোদ খান্না পেয়েছেন 2017 সালে, অমিতাভ বচ্চন 2018, রজনীকান্ত 2019, আশা পারেখ পেলেন 2022 সালে, ওয়াহিদা রহমান 2023, মিঠুন চক্রবর্তী 2024। এই 16টা মনে রাখবে। আমি চেষ্টা করেছি যাতে এগুলোর মধ্যেই পরীক্ষায় প্রশ্ন আছে সেরকম বাছাই করার চেষ্টা করেছি। ঠিক আছে, তো ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। প্রত্যেক দিন রাত 8টার সময় যারা এসএসসি জিডির পরীক্ষার্থী আছো তাদের জন্য আমি PYQ ক্লাস করাচ্ছি, তো ক্লাসগুলো প্রত্যেকে অ্যাটেন্ড করবে। থ্যাংক ইউ, ভালো থেকো, শেয়ার করে দাও, নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও।